প্রবজ্জা ও উপনয়ন কি? আমাদের প্রাচীন ভারতীয় শিক্ষার বৈদিক শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষার শিক্ষা শুরুর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে একটা উপনয়ন, একটি প্রবজ্জা। বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ্য শিক্ষার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হতো যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তাকে বলা হতো উপনয়ন। এই উপনয়নের মধ্যে দিয়ে শিক্ষার্থী কি করতো? গুরুগৃহে প্রবেশ করত। উপনয়ন গ্রহণ করার পর শিক্ষার্থীকে বলা হতো দ্বিজ। দ্বিজ কথার অর্থ হচ্ছে দ্বিতীয় জন্ম। আর উপনয়ন কথার অর্থ উপমানের মানে গুরুর সম্মুখে, গুরুর পদের সামনে নিয়ে আসা। উপনয়নের বয়সও কিন্তু ভিন্ন ভিন্ন ছিল। ব্রাহ্মণদের জন্য ৮ বছর, ক্ষত্রিয়দের ১১ বছর, বৈশ্যদের ১২ বছর। এই প্রবজ্জা গ্রহণ করা, উপনয়ন গ্রহণ করার পর শিক্ষার্থীরা বা দ্বিজরা গুরুকুলে গ্রহণ করতো। অপরদিকে প্রবজ্জা ছিল পরবর্তীকালে যে বৌদ্ধ শিক্ষা ভারতবর্ষে প্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠে, সেই বৌদ্ধ শিক্ষা, বৌদ্ধ মঠ বা বিহার ছিল তাদের প্রতিষ্ঠান। সেখানে প্রবেশ করতে হলে একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শিক্ষা শুরুর একটি অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানটিকে বলা হতো প্রবজ্জা। প্রবজ্জা গ্রহণ করলে শিক্ষার্থীকে বলা হতো শ্রমণ। শ্রবণ নয় কিন্তু, শ্রমণ। এই শ্রমণ বা ভিক্ষু, সেই শ্রমণ বা ভিক্ষু প্রবজ্জা গ্রহণ করার পর সেই প্রতিষ্ঠানে প্রবেশ করতেন। সেখানে তাকে সেই হলুদ বস্ত্র পরিধান করে সেখানে সেই ত্রিশরণ মন্ত্র, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, এই যে মন্ত্র পাঠ করে পঞ্চশীল অনুসরণ করে শ্রমণ হিসেবে গ্রহণ করতে হতো। তাহলে প্রবজ্জা হচ্ছে বৌদ্ধ শিক্ষার শুরুর অনুষ্ঠান। আর বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ শিক্ষা শুরুর অনুষ্ঠানটাকে কি বললাম আমরা? উপনয়ন বা দ্বিজ। দুটোই কিন্তু শিক্ষা শুরুর অনুষ্ঠান। এই সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। এসএলএসটি এডুকেশন বিষয়ের সমস্ত বিষয়। চ্যানেলটি ভিডিওগুলো দেখবার অনুরোধ রইল। ধন্যবাদ।